আজকে আমি আমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়িতে যাবো বলে। কিন্তু আমি যে মাসির বাড়িতে যাচ্ছি সেটা কিন্তু মাসি জানে না, সেটা ইনফ্যাক্ট কেউই জানে না। আমি মাসিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমার এই গোপন পরিকল্পনার ব্যাপারে কেউ জানে না। তাই জন্য সকালবেলা মাকে তাড়াতাড়ি টাটা করে আমি চললাম সোদপুরের ট্রেন ধরতে। কিন্তু সোদপুরের যে ট্রেনটা আমার ধরার কথা ছিল সেটা আমি মিস করি। আর আমাকে সোদপুর থেকে ট্রেন ধরতে হলে 1 ঘন্টা ওয়েট করতে হতো, সেই জন্য আমি ব্যারাকপুর চলে গেছিলাম। যেই গ্যালোপিনটা পিছন থেকে আসতে, আবার সেই গ্যালোপিন করে আমি চলে আসলাম শিমুরালিতে। শিমুরালিতে নেমে ফাটাফাট আমার এই ট্রেনটাকে টাটা বলে আমি চললাম অটো করে মাসির বাড়ি। যখন অটোতে উঠেছি, অটোটা তখন ভর্তি ছিল, আমি ধারে বসেছিলাম আর পুরো রোদটা খেতে খেতেই আমি চলছি। আর এইদিকে দেখো আমার ফেভারিট জায়গা, যেখানে আমার মায়ের নাম আর আমার নামের দোকান পাশাপাশি রয়েছে, যেটা আমার ছোটবেলা থেকেই দেখতে ভীষণই ভালো লাগে। মাসির বাড়িতে পৌঁছানোর পর সবাই আমাকে দেখে চমকে গেছে, যেন ভূত দেখে ফেলেছে হঠাৎ করে। কিন্তু সেই রিয়াকশনগুলো আমার একটাও রেকর্ড করা হয়নি, কারণ আমার ফোনে আমার মায়ের সাথে দিদি কথা বলেই যাচ্ছিল। বিকালবেলা ঘুম থেকে উঠে আমি, মিষ্টি, বাঘা তিনজনে মিলে অনেক খেলেছি। তারপরে জিজু আমাদের জন্য নিয়েছিল চিকেন পকোড়া, যেটা আমি আর মিষ্টি মাস্ত মজা করতে করতে খেলাম। আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করেছি, তারপরে তাড়াতাড়ি রাত্রিবেলা খেয়েও নিয়েছিলাম। এবার আমি, মিষ্টি আর বাঘা তিনজনে মিলে বেরিয়েছি নাইট ওয়াকে, যেখানে আমি বাঘার সাথে প্রচন্ড খেলা করেছিলাম। ও এতটাই কিউট, মনে হয় সারাদিন ওর সাথে খেলা করি। আর দাঁড়াও ওইদিকে একজন অ্যাটাক করতেও চলে এসে, তাড়াতাড়ি করে মিষ্টি বাঘাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে ছুটে। তারপরে চললো একটা মহাবিশ্বযুদ্ধ। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।